করতে হবে। তাই চন্দ্র সব তালদিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্প হচ্ছে। তালদিতে একটা ক্যাম্প আমাদের এটা ক্যাম্প আজকে নয়, এটা চলবে, ক্যাম্পটা চলবে। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা আমাদের এখান থেকে পরিষেবা নিতে পারেন। অর্থাৎ আমরা এখান থেকে আপনাদের আসলে যে গণনা ফর্ম আপনাদের বাড়িতে দিচ্ছে সেটা কিভাবে ফিল আপ করতে হবে না করতে হবে দেখিয়ে দিতে পারি, অথবা অথবা আপনারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে পারেন। তবে আমি এই দুটো একটা কথা গুরুত্বপূর্ণ বলবো, নির্দেশিকা আপনারা ফর্ম ফিল আপ করবেন, তার ডিটেলস আমাদের ভিডিও আমার ফেসবুক আইডিতে দিয়ে আছে। শুনছি নাকি আগামীকাল নতুন নির্দেশিকা আসতে পারে, কি আসবে না আসবে বলতে পারছি না, আতঙ্কিত হওয়ার দরকার নাই। যদি নির্দেশিকা কিছু আসে সেটাও ভিডিও করব, অলরেডি ভিডিও ছেড়ে রেখেছি, আপনারা ওই ভিডিওটা রিপোর্ট করতে পারেন। বা এখানে আমাদের ক্যাম্প চলবে, একদিনের জন্য তো নয়, এটা চলতে থাকবে ক্যাম্প, আপনারা কাছে ফর্ম ফিল আপ করতে পারেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফর্মটা যখন জমা করবেন বিএলওর সিগনেচার, স্ট্যাম্প আর ডেটটা দেখে নেবেন। এটার কপিটা একটা আপনার কাছে থাকবে, দুটো ফর্ম দিয়েছে আর একটা বিএলও নিয়ে যাবে। এই কাজটা আপনি করে ওই যে রিসিপ্ট কপিটা আপনার কাছে থাকবে, দুটো ফর্ম দিয়েছো তো, একটা আপনার কাছে থাকবে, ওটা বিএলওর স্ট্যাম্প সিগনেচার তারিখ দেওয়া থাকবে। আর আপনি যখন সিগনেচার করে জমা দেবেন অবশ্যই তারিখটা দেবেন, তারিখ দিতে ভুল করবেন না। আর যেটা আপনার কাছে রিসিপ্ট হিসাবে থাকছে সেটা আপনি যত্ন করে রাখবেন, ফোনে দুটো ছবি দরকার লাগলে তুলে নেবেন, ওটা নষ্ট করবেন না। বাই চান্স বদমাইশি করে যদি আপনার ভোটটা একটু নষ্ট করার চেষ্টা করে আইনি লড়াই করা যাবে, ওই কাগজটাকে কাজে লাগানো যাবে। ওই কাগজটাকে সামনে রেখে আপনি আইনের চ্যালেঞ্জও করা যেতে পারে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আমাদের ক্যাম্প এখানে কারা চালাচ্ছে ক্যাম্পটা? আর কারা? আমাদের এখানকার পার্টি নেতৃত্ব যারা আছে এই ক্যাম্পটা চালাচ্ছে। তবে আগামী দিনে আমার দেখা হচ্ছে, একটা কথা বলে শেষ করব, আপনারা আমাদের বড় ভাইজানকে ভরসা করেন তো নাকি? ভরসা করে হাত তুলে দেখান তো, দূরে যারা আছে উপরে যারা আছে ভরসা করেন তো? তো ভাইজান কি বলেছে আমাকে? বলেছে যদি একটা কোনো বৈধ ভোটার, মথুয়া হতে পারে, দলিত হতে পারে, নবশূদ্র হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে, কোনো বৈধ একটা ভোটারের যদি নাম কাটে আমাকে দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি কারো একটা নাম কাটে ইসিআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা